তো চলো আমি এখানে দেখো একটা লিথিয়াম নিয়ে আসছি। এটা হচ্ছে মেইনলি তোমার কি লিথিয়াম। হ্যাঁ, তোমরা দেখে বুঝতেছো যে লিথিয়ামের তোমার ইলেকট্রন বিন্যাস যদি আমরা নর্মালি করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে তোমার 1s2 আর হচ্ছে 2s1, তাই তো? এটা হচ্ছে লিথিয়ামের তোমার কি লিথিয়ামের হচ্ছে এটা ইলেকট্রন বিন্যাস। লিথিয়াম হচ্ছে 3, তার মূল পারমাণবিক সংখ্যা। দেখো লিথিয়ামের প্রথম যে কক্ষপথ সেখানে ইলেকট্রন আছে 2টা, এই যে ঘুরতেছে দেখো 2টা, এবং দ্বিতীয় যে কক্ষপথটা এর ইলেকট্রন আছে 1টা। তার মানে আমরা বলতে পারি যে লিথিয়ামের সর্ববাহিরের যে প্রধান শক্তি স্তর সেটা হচ্ছে 2। হ্যাঁ, এই যে 2 দেখতেছো, এই 2টা হচ্ছে মেনলি লিথিয়ামের সর্ববাহিরের প্রধান শক্তি স্তর। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি লিথিয়ামের যে পর্যায় সে হচ্ছে মেনলি 2 নম্বর। ওকে, তো লিথিয়ামটা কি আছে? লিথিয়ামটা হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। চলো আমরা একটু চেক দেই পর্যায় সারণী থেকে আসলে লিথিয়াম তোমার পর্যায় নাম্বার 2 আছে কিনা। ওকে, চলো এই তো পর্যায় সারণীতে চলে আসছি আমরা। একটু খেয়াল করলে দেখবা এই যে লিথিয়াম, হ্যাঁ একটু খেয়াল করলে দেখা যাবে, দেখো লিথিয়াম সে হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। লিথিয়ামটা কোথায় আছে? 2 নম্বর পর্যায়ে কিন্তু আছে। এফই তাইলে ওর প্রথম কক্ষপথ 2টা থাকবে, তারপরের কক্ষপথ হচ্ছে 10টা, 4টা। ঠিক আছে, একটু বের হয়ে গেল। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, সো চলো আমরা এখন ইলেকট্রনগুলোকে বসিয়ে দিই। প্রথমে হচ্ছে প্রথম অরবিটালে 1s2, তারপর কি হবে 2s2, 2p6, 2p6, ঠিক আছে। এরপরে 3s2 চলে গেল, 3p6, 3p6, কয়টা হলো? 26টা। যেহেতু আমরা 4s আগে 2টা দিয়ে দেবো, তাই তো 4s 2টাকে দিতে হবে। এরপরে 3dতে আসবে। 3dতে কয়টা হলো দেখো, খেয়াল করে। এখন তোমার এইখানে হচ্ছে নর্মালি 2, 8, 10, 10 আর হচ্ছে তোমার এখানে 8, 18, 19, 20 আর থেকে 6টা আমরা কোথায় দেব? এখানে দেব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমাদের এসএসসি কেমিস্ট্রির যে চ্যাপ্টার চলতেছিল পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর 3 নম্বর ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা মেনলি একটা পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলার অবস্থান আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নির্ণয় করা শিখব। এই প্রশ্নটা পরীক্ষাতে খুব বেশি আসে যে ইলেকট্রন বিন্যাস করে একটা মৌলের পর্যায় কত হবে বা তোর অবস্থান কোথায় হবে, সে কত নম্বর গ্রুপে আছে, অথবা সে তোমার কত নম্বর পর্যায়ে আছে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা মূল পড়াতে চলে যাই। সো প্রথমে চলো আমরা স্লাইডে চলে যাচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেইগুলো একটু দেখে নেব। ওকে, তো আমাদের প্রথম ক্লাসে ছিল হচ্ছে যে পর্যায় সারণীর পটভূমি। হ্যাঁ, যে বিজ্ঞানীগুলা এই পর্যায় সারণী আলোচনা করছে বা কাজ করছে তাদের ব্যাপারে আমরা এখানে অনেক বেশি আলোচনা করে দিছিলাম। এরপরে ক্লাসে আমরা মেনলি হচ্ছে মেন্ডেলিফের যে পর্যায় সারণী ছিল সেটা নিয়ে কিন্তু বেসিক আলোচনা করে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী, এইটার যে বৈশিষ্ট্যগুলো ছিল আমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো নিয়েও আলোচনা করে দিছিলাম। সো এরপরে আজকের টপিকটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মেইনলি পর্যায় সারণীতে মৌলের অবস্থানগুলো আমরা কিভাবে নির্ণয় করব। ওকে, আমরা জানি যে তো পর্যায় সারণীতে তোমার কি থাকে, তোমার পর্যায় থাকে হলো 7টা, আর হচ্ছে 18টা তোমার গ্রুপ থাকে। সো ইলেকট্রন যে এই যে মৌলগুলা যেগুলো তোমার পর্যায় সারণীতে আছে, এই যে লাইক দেখো এই যে মৌলগুলা, সো এই মৌলগুলার অবস্থান কোথায়, এই মৌলগুলো আসলে কত নম্বর গ্রুপে আছে বা কত নম্বর পর্যায়ে আছে, এইগুলা কিন্তু মেইনলি আমাদেরকে বের করতে হয়। এবং আমরা এটা কিভাবে বের করব? আমরা এটা মেইনলি ইলেকট্রন বিন্যাস করে বের করব যে একটা মৌল আসলে সে পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অথবা তার অবস্থান কোন পর্যায়ে আছে। ওকে, সো চলো আমরা প্রথমে কি বের করব? আমরা প্রথমে বের করব পর্যায়, যে একটা মৌল, হ্যাঁ, সে পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে আছে এটা আমরা প্রথম বের করব। সো এই জন্য মেইনলি আমাদেরকে কি করতে হবে? আচ্ছা দেখো এখানে কি লিখছে, এখানে লিখছে যে কালো করা যাবে না, আমি একটা হোয়াইট পেন নিচ্ছি। আচ্ছা, বলছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের প্রধান শক্তি স্তরের নাম্বারই ওই মৌলের পর্যায় নাম্বার। তার মানে সর্ববহিস্থ বা হচ্ছে প্রধান যে তোমার ইয়াটা থাকবে শক্তি স্তর,
এই প্রধান শক্তি স্তরের যেই নাম্বার বা সেই সংখ্যা ওইটাই মেনলি হচ্ছে পর্যায় সংখ্যা। তার মানে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করে দেখব যে এটা আসলে তোমার সর্বশেষ কক্ষপথ বা সর্বশেষ শক্তি স্তর কোনটা, সর্বশেষ শক্তি স্তর যেটা হবে ওইটাই মেনলি হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা হবে। ঠিক আছে, তো চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো আমরা পর্যায় সারণীর একটা মৌল, ধরো আমরা লিথিয়ামের পর্যায় সংখ্যা জানতে চাই। আমরা কি করতে চাই? আমরা মেনলি হচ্ছে লিথিয়ামের পর্যায় সংখ্যা জানতে চাই। তো চলো আমি এখানে দেখো একটা লিথিয়াম নিয়ে আসছি, এটা হচ্ছে মেনলি তোমার কি লিথিয়াম। হ্যাঁ, তোমরা দেখে বুঝতেছো যে লিথিয়ামের তোমার ইলেকট্রন বিন্যাস যদি আমরা নর্মালি করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে তোমার 1s2 আর হচ্ছে 2s1, তাই তো? এটা হচ্ছে লিথিয়ামের তোমার কি লিথিয়ামের হচ্ছে এটা ইলেকট্রন বিন্যাস। লিথিয়াম হচ্ছে 3, তার মূল পারমাণবিক সংখ্যা। দেখো লিথিয়ামের প্রথম যে কক্ষপথ সেখানে ইলেকট্রন আছে 2টা, এই যে ঘুরতেছে দেখো 2টা, এবং দ্বিতীয় যে কক্ষপথটা এর ইলেকট্রন আছে 1টা। তার মানে আমরা বলতে পারি যে লিথিয়ামের সর্ববাহিরের যে প্রধান শক্তি স্তর সেটা হচ্ছে 2। হ্যাঁ, এই যে 2 দেখতেছো, এই 2টা হচ্ছে মেনলি লিথিয়ামের সর্ববাহিরের প্রধান শক্তি স্তর। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি লিথিয়ামের যে পর্যায় সে হচ্ছে মেনলি 2 নম্বর। ওকে, তো লিথিয়ামটা কি আছে? লিথিয়ামটা হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। চলো আমরা একটু চেক দেই পর্যায় সারণী থেকে আসলে লিথিয়াম তোমার পর্যায় নাম্বার 2 আছে কিনা। ওকে, চলো এই তো পর্যায় সারণীতে চলে আসছি আমরা। একটু খেয়াল করলে দেখবা এই যে লিথিয়াম, হ্যাঁ একটু খেয়াল করলে দেখা যাবে, দেখো লিথিয়াম সে হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। লিথিয়ামটা কোথায় আছে? 2 নম্বর পর্যায়ে কিন্তু আছে। ওকে, তার মানে আমরা লিথিয়ামের পর্যায় সংখ্যা কিন্তু বের করে ফেলছি। এরপরে চলো আমরা আরেকটা মৌল দেখি, আরেকটা মৌলের পর্যায় সংখ্যা বের করে ফেলি। সো এটা থাক, এটা আমাদের এখন লাগবে না। ওকে, এরপরে আমরা আরেকটা মৌল দেখবো। আরেকটা কি মৌল দেখা যেতে পারে? ধরো আমি এখানে সবচেয়ে একটু বড় মৌল দেখি। ধরো এটা হচ্ছে আমার বিই, মানে বি আর কি, বোরন। হ্যাঁ, বোরন। তো বোরনের আমরা পর্যায় সংখ্যা আসলে জানতে চাই যে আসলে বোরনের পর্যায় সংখ্যা কত। সো বোরনের পর্যায় সংখ্যা হচ্ছে, যদি আমরা একটু চিন্তা করি, তো বোরনের কত আমি জানি 5। বোরনের হচ্ছে কত? 5। তাইলে আমি যদি এটা ইলেকট্রন বিন্যাস করি যে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপর কি হয় 2p। মানে চিন্তা করলে যে এই যে বোরনের যে 5টা ইলেকট্রন আছে প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ, এই যে এইটা হচ্ছে তোমার 1, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2। ঠিক আছে, তার মানে সর্বশেষ যেই শক্তি স্তর এটা কিন্তু 2। তার এই শেষ ইলেকট্রনগুলো কি কোথায় আছে? 2 নম্বর শক্তি স্তরে আছে। তার মানে আমরা বলতে পারি বোরনের যে ইলেকট্রন বিন্যাস, বোরনের যে পর্যায় সংখ্যা সেটা হচ্ছে 2। বোরনে হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। তো চলো আমরা এটা চেক দিয়ে দেখি আসলে বোরন 2 নম্বর পর্যায়ে আছে কিনা। দেখো খেয়াল করে দেখবা এই যে বোরন এটা মেনলি কোথায় আছে, যদি আমরা একটু সামনে আগাই, এই তো তোমাকে চেঞ্জ করে দেই, দেখো 2 নাম্বার পর্যায়। তো আমরা যদি একটু দেখি 2 নাম্বার পর্যায়ে কি আছে, এই দেখো এই যে বোরন আছে। তার মানে বোরন হচ্ছে তোমার তার পর্যায় নাম্বার হচ্ছে 2। ওকে, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, তো এরকমভাবে তোমরা যে কোনো মৌলের কি বের করতে পারো? যে কোনো মৌলের পর্যায় সংখ্যা বা পর্যায় নাম্বার বের করতে পারো যে মৌলগুলা কোন পর্যায়ে আছে। ঠিক আছে, সো আমরা যদি আরেকটা মৌল দেখি, ধরো আমাদের বোরনের কাহিনী শেষ। আমাদের বোরন এখানে যেটা আছে এটা রেখে দেই, এটা ডিলিট করে দেই। ওকে, আচ্ছা এটা থাক, যখন লাগবে তখন নিয়ে আসবো। আচ্ছা, ধরো আমরা আরেকটা মৌলে চলে যাই। আরেকটা মৌল কি আমি ধরলাম তোমার এটা কি নাইট্রোজেন। হ্যাঁ, তো নাইট্রোজেনের কত? 7, তার হচ্ছে 7। তো তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p, কত হবে? 3। দেখো তারও কিন্তু নর্মালি সর্বশেষ যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু 2 নাম্বার তোমার প্রধান শক্তি স্তরে আছে। তার মানে নাইট্রোজেন এটা 2 নাম্বার মানে পর্যায়ে কিন্তু পড়ে। তো এরকমভাবে তোমরা যত ইলেকট্রন বিন্যাস যখন করে দেখবা যে তার পর্যায় সংখ্যা, হ্যাঁ তার সর্বশেষ ইলেকট্রনটা প্রধান কোন শক্তি স্তরে আছে, তার সর্বশেষ ইলেকট্রনটা প্রধান যেই শক্তি স্তরে থাকবে ওইটাই হবে মেনলি তার কিন্তু পর্যায় সংখ্যা। ঠিক আছে, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে।
ওকে, এরপরে চলো আমরা গ্রুপ সংখ্যাতে চলে যাই। এটাতে পর্যায় সংখ্যা বের করা শিখলাম, এখন গ্রুপ সংখ্যা আমরা বের করা শিখবো। তো গ্রুপ সংখ্যা মেইনলি কিন্তু 3টা নিয়মে বের করতে হয়। হ্যাঁ, 3টা নিয়মে কিন্তু তোমার গ্রুপ সংখ্যাগুলোকে কি করতে হয়, বের করতে হয়। তো আমরা প্রথমে 1 নম্বর নিয়ম দেখি যে 1 নম্বর নিয়মে কি বলছে। 1 নম্বর নিয়মে বলছে যে তোমার কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে তবে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। তার মানে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করার পর দেখি যে তার সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা শুধু s অরবিটালে আছে, হ্যাঁ সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে আছে, তাহলে কিন্তু ওই s অরবিটালে যতগুলা ইলেকট্রন থাকবে টোটাল ইলেকট্রন সংখ্যাকে আমরা বলতে পারবো ওই মৌলের গ্রুপ সংখ্যা। এটা রুলস নাম্বার 1। লাইক ধরো আমি যদি একটা সবচেয়ে ইজি একটা মৌল নিয়ে চিন্তা করি, হাইড্রোজেন। হাইড্রোজেন সবচাইতে পরিচিত এবং সবচেয়ে ইজি একটা মৌল। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যায়, ওর তোমার সর্বশেষ কক্ষপথ হচ্ছে s অরবিটালে আছে। কীরকম আমরা জানি হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাই তো, সরি ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে হচ্ছে 1s1। তার মানে দেখো তার s অরবিটালে কিন্তু ইলেকট্রন আছে একটা। যদি s অরবিটালে ইলেকট্রন একটা থাকে, আমরা বলছিলাম যে s অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তার পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা। তার মানে আমরা বলতে পারি হাইড্রোজেন হচ্ছে 1 নাম্বার গ্রুপে আছে। হাইড্রোজেন কোথায় আছে, 1 নাম্বার গ্রুপে আছে, তাই তো। আচ্ছা, তারপর ধরো আমি লিথিয়াম নিয়ে কাজ করতে পারি। লিথিয়াম দিয়ে দেখাই। এই যে লিথিয়াম, হাইড্রোজেন এটা থাক, এটা আমি পরে নিয়ে আসবো। লিথিয়াম দেখো, লিথিয়ামের কি হয়, লিথিয়ামের হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তুমি এখান থেকে বোঝা যাচ্ছে আসলে ইলেকট্রন বিন্যাস না করলে কি হবে। এইটা হচ্ছে তোমার s অরবিটাল, এটা হচ্ছে তোমার কি 1s, এটা 1s2, ঠিক আছে। আর এই যে এটা যেটা দেখতেছো এটা হচ্ছে তোমার 2s1, তাই তো। তার সর্বশেষ কক্ষপথে এই যে একটা ইলেকট্রন ঘুরতেছে এবং এটা s অরবিটালে আছে। তার মানে আমরা বলতে পারি লিথিয়াম, এই লিথিয়ামও কিন্তু তোমার নর্মালি তোমার 1 নাম্বার গ্রুপে অবস্থিত, তাই তো। আচ্ছা, এরকমভাবে আমরা যদি একটু বড় মৌলের দিকে যাই, যদি একটু বড় মৌলের দিকে চিন্তা করি তাইলে জিনিসটা বুঝতে সহজ হবে। আচ্ছা, ধরো আমি একটা বড় মৌল নিচ্ছি, এটা ডিলিট করে দেই, এটা লাগবে না। বড় মৌলটা কি, ধরো আমরা কি নিতে পারি, হ্যাঁ আমরা ধরো এখানে বেরিলিয়াম দিলে তো পাস হয়ে যাবে, এটা 2 নাম্বার ইয়াতে পড়ে যায়। তুমি ধরো নাইট্রোজেন নাও, নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেন, সরি সোডিয়াম, হ্যাঁ আমরা সোডিয়াম নিয়ে কাজ করি। সোডিয়ামের কত, সোডিয়াম হচ্ছে 11। ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করলে কী হবে 1s2, 2s2, 2p কত হয় 11 যেহেতু, 2p6, তারপরে 3s1। তাহলে দেখো এইখানে সর্বশেষ যে ইলেকট্রনটা এটা কিন্তু s অরবিটালে আছে, ঠিক আছে। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে, এখানে s অরবিটালে আছে। তার মানে আমরা বলতে পারি s অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তার মানে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 1। ওকে, 1 নাম্বার গ্রুপে তোমার সোডিয়ামটা আছে। অথবা আমরা যদি 1 নাম্বার সোডিয়াম না চিন্তা করে আমরা ধরো ম্যাগনেসিয়াম চিন্তা করতে পারি। ম্যাগনেসিয়াম চিন্তা করো, ওর কত হয় 12, 1s2, 2s2, 2p6, 3s2, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের 12, তার মানে হচ্ছে 1s2, 2s2, 2p6 10টা, 3s2 12। তাহলে দেখো এই যে s অরবিটাল, তার ইলেকট্রন সংখ্যা কত 2। তার মানে তার যে গ্রুপ সংখ্যা হবে হচ্ছে 2 নাম্বার গ্রুপে তোমার ম্যাগনেসিয়ামটা কি আছে। ওকে, তাইলে আমরা নর্মালি 1 নাম্বার যে নিয়মটা, এই 1 নাম্বার নিয়ম তোমার নর্মালি হচ্ছে তোমার গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 এই দুইটার জন্য প্রযোজ্য। মানে গ্রুপ নাম্বার 1 আর গ্রুপ নাম্বার 2 এই দুইটার জন্য তোমার রুলস নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। মানে 1 নাম্বার রুলস যেটা, 1 নাম্বার নিয়ম যেটা আমরা পড়তেছি, এইটা মেনলি হচ্ছে গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 এর জন্য প্রযোজ্য। হ্যাঁ, এটা একটু তোমরা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। তো চলো আমরা সম্পূর্ণটা মুছে দিই। এরপরে আমরা চলে যাব হচ্ছে গ্রুপ নাম্বার 3-তে, গ্রুপ নাম্বার নিয়ম নাম্বার 2-তে। হ্যাঁ, 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা কি আসলে? 2 নাম্বার নিয়ম হচ্ছে তোমার কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তর যদি শুধু s ও p অরবিটাল থাকে তবে ওই s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যেই সংখ্যা পাওয়া যাবে সেটাই হচ্ছে গ্রুপের
কি, এটা হচ্ছে মৌলের গ্রুপ সংখ্যা। তার মানে আমরা যদি একটা মৌল নেই, যেই মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি আমরা দেখি এস এবং পি এবং দুইটা সর্বশেষ কক্ষপথ তোমার দুইটা এই কক্ষপথে ইলেকট্রন আছে, তাহলে তার সাথে আমরা কি করব 10 যোগ দেব। লাইক ধরো আমরা যদি চিন্তা করি কি নিয়ে, আমরা ধরো এখানে বেরিলিয়াম নিয়ে চিন্তা করি। হ্যাঁ, যদি ধরো আমি একটা বেরিলিয়াম বা বোরন আঁকাই, এখানে বোরনের 5 হয়, তাই তো 5। তাহলে যদি এটা দেখো, আমরা একটু ডায়াগ্রামটা আঁকাচ্ছি, ডায়াগ্রামটা দেখলেই আই থিঙ্ক জিনিসটা সহজ হবে, ইলেকট্রন বিন্যাস বুঝতে পারবা। আচ্ছা, তো ওর প্রথম অরবিটালে থাকে হচ্ছে 2টা, আর পরেরটায় থাকে তোমার কয়টা, 3টা, পরেরটায় থাকে 3টা, ঠিক আছে। তাইলে দেখো এখানে কি হলো, এখানে 5টা আছে, তার সর্বশেষ কক্ষপথে দেখো এইটা হচ্ছে তোমার নর্মালি এস অরবিটাল, এটা নর্মালি কি, এটা হচ্ছে নর্মালি তোমার 1s2, ঠিক আছে। আর এই কক্ষপথটা কি 2s2 আর হচ্ছে 2p1, 2s2 2p1। তার মানে একটু খেয়াল করলে দেখা যাবে যে এই যে তোমার বোরন, এই বোরনের সর্বশেষ যে কক্ষপথ, সর্বশেষ কক্ষপথে তোমার দুইটাই কি এস অরবি সর্বশক্তি স্তর এবং ইলেকট্রন আছে 3টা। তার মানে এই নিয়মের সাথে কিন্তু মিলে গেছে যে যদি এস ও পি, হ্যাঁ এস এবং পি এই দুইটা তোমার উপশক্তি স্তরে যদি ইলেকট্রন থাকে, তাহলে তাদের সাথে কি করতে হবে 10 যোগ করতে হবে। তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা কত দেখো, এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2 আর এখানে তোমার হচ্ছে ইলেকট্রন সংখ্যা 1। তাহলে 1 আর 2 এর সাথে কি করব, এর সাথে আমরা 10 যোগ করব, 10 যোগ করে দেই পাওয়া যায় কত, পাওয়া যায় হচ্ছে 13, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে বোরন, এই বোরনের যে গ্রুপ সংখ্যা এটা হচ্ছে 13। যদি তুমি একটু ম্যাচিং করো বা মিলাও, তাইলে কিন্তু জিনিসটা বুঝতে পারবা যে দেখো এই যে বোরন, এই যে বোরন আছে এর গ্রুপ সংখ্যা কত, দেখো এই গ্রুপ সংখ্যা হচ্ছে নর্মালি 13, ঠিক আছে। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার, ওকে। তো চলো ধরো আমরা আরও একটা মৌল নিয়ে চিন্তা করতে পারি। আরেকটা মৌল কি নেব, ধরো আমরা অক্সিজেন নিয়ে কাজ করি, অক্সিজেন, হ্যাঁ 2 নাম্বার নিয়ম, হ্যাঁ এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। তো সো আমরা এটা মুছে দিই, আমরা অক্সিজেন নিয়ে চিন্তা করি। তো অক্সিজেনের কি হয় তোমার নর্মালি ও 1 2, ঠিক আছে। সো ওকে একটু চিন্তা করলে দেখবা অক্সিজেনের প্রথম শক্তি স্তরে 1s2, তারপর কি 2s2 2p4, তাইলে 2s2 2p4 এখানে দিয়ে দেই, ঠিক আছে। কয়টা হয়েছে 6টা 2 8টা। তাহলে খেয়াল করলে এখানে বোঝা যাবে কি, এখানে বোঝা যাবে যে তোমার এই যে এইটাকে বলে 1s2 প্রথম শক্তি স্তর, আর এইটা হচ্ছে তোমার নর্মালি 2s2 2p4, 2s2 2p4। তার মানে এখানে খেয়াল করলে দেখো যে এই যে অক্সিজেন এর সর্বশেষ কক্ষপথে হচ্ছে তোমার ইলেকট্রন আছে কয়টা, 2টা আর হচ্ছে 4টা 6টা, এবং এটা কিন্তু তোমার একই শক্তি স্তরের তোমার এই পিএস এবং পি এই 2টা অরবিটালে আছে। তার মানে আমরা এটার সাথে কি করব 2 + 4, 2 + 4 প্লাস হচ্ছে 10। তার মানে আমরা বলতে পারি তোমার 6 আর হচ্ছে তোমার 10 16। তার মানে হচ্ছে আমার অক্সিজেনটা পর্যায় সারণীর 16 নম্বর গ্রুপে আছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা নর্মালি গ্রুপ সংখ্যাগুলাও বের করতে পারি। আবার ধরো আমরা যদি একটু পরেরটা নেই, ফ্লোরিন নিয়ন যে কোনো একটা নিতে পারি। তো এইগুলা হচ্ছে সবগুলাই কি থাকে তোমার এগুলোর সাথে কি করতে হবে 10 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস করেই কিন্তু বোঝা যাচ্ছে যে মৌলগুলার আসলে পর্যায় নাম্বার বা তোমার গ্রুপ নাম্বারগুলা কত হচ্ছে। আচ্ছা, এরপরে চলো আমরা চলে যাব 3 নাম্বারে, হ্যাঁ 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বারটা কি, 3 নাম্বার যে নিয়ম, এটা সর্বশেষ নিয়ম গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য। এটা হচ্ছে যে তোমার কি বলছে দেখো, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের শক্তি স্তরে, সবচেয়ে বাহিরের শক্তি স্তরে, সবচেয়ে বাহিরের শক্তি স্তরে যদি এস, হ্যাঁ যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে মানে সবচেয়ে বাহিরের আগের প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে, তাহলে নর্মালি এস এবং ডি, এই যে এস আর হচ্ছে এই যে ডি, এই দুটোকে কি করতে হবে, দুটাকে যোগ করতে হবে। যোগ করলে যেই ইলেকট্রন সংখ্যা আসবে সেটা হচ্ছে আমার গ্রুপ নাম্বার। তাহলে জিনিসটা বোঝো একটু, যে তোমার সর্বশেষ কক্ষপথে হচ্ছে ইলেকট্রনটা এস অরবিটালে থাকবে এবং তার আগের প্রধান কক্ষপথ হচ্ছে ইলেকট্রনটা ডি অরবিটালে থাকবে। তার মানে আমরা বলতে পারি যে এস এর আগে
তোমার নর্মালি একটা ডি আসবে, এস এর আগে কি আসবে, ডি আসবে। যদি এরকম আসে তাহলে এস আর ডি আমরা যোগ করলে এইখানে যে যোগফলটা পাবো ইলেকট্রনের, এইটাই কি হবে, এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা হবে। ঠিক আছে, তো চলো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল কি, ধরো আমরা একটা পটাশিয়াম নিই, হ্যাঁ পটাশিয়ামে মেবি না একটু বড় নিতে হবে আর কি। ধরো আমি এখানে নিলাম হচ্ছে স্ক্যান্ডিয়াম, হ্যাঁ স্ক্যান্ডিয়াম যদি নেই তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব এস সি, তাই তো, এস সি স্ক্যান্ডিয়াম। তাহলে এইখানে থাকবে 2 1s2, তারপর কি থাকবে 2s2, এখানে থাকবে তোমার নর্মালি আমি আরেকটা দিয়ে দেই, আরেকটা নর্মালি দেওয়া লাগবে। ঠিক আছে, সো চলো আমরা এখন ইলেকট্রনগুলো বসিয়ে দিই। সো ইলেকট্রন বসাই, তাহলে মেইনলি এখানে কি আসে, প্রথম কক্ষপথে 1s2 দুইটা ইলেকট্রন, সেকেন্ড কক্ষপথে 2s2 2p6 2p6, ঠিক আছে। এরপরে 3s2, তারপর 3p6 3p6, ওকে। তারপর কি আছে 3d, এখন 3d তে ইলেকট্রন যাওয়ার আগে 4s এ যাবে, 3d যাওয়ার কি হবে 4s এ একটা যাবে, আমি 4s এ একটা দিয়ে দেই, ওকে। আচ্ছা, আর এরপর 3d তে কয়টা যাবে, 3d তে হচ্ছে তুমি 4s তোমার হচ্ছে মেনলি তোমার ইলেকট্রন কয়টা, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার নর্মালি কত হয় 21টা হয়, তাই না। যদি 21টা হয় তার মানে আমরা এখানে কত পাইতেছি 2টা, আর হলো 8টা 10টা, আর হচ্ছে এইখানে 8টা 18টা, ঠিক আছে। এরপরে হচ্ছে এইখানে আরেকটা দিয়ে দিব 2টা 19টা 20টা, আর হচ্ছে তোমার নর্মালি এখানে আসবে একটা, এই হলো 21টা, ঠিক আছে। তার মানে এটাতে একটু খেয়াল করি তাইলে দেখা যাবে যে এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, ঠিক আছে। 4s এ আছে কয়টা, 4s এ আছে 2টা, এইখানে 4s এ আছে 2টা, আর এর মধ্যেই তোমার নর্মালি 3s2 3p6 আর 3d তে আছে কত একটা, 3d তে আছে একটা। তার মানে এই যে 2 আর এই যে 1 যদি আমরা যোগ করে দেই তাহলে যোগফল কত হবে, যোগফল হবে 3, ঠিক আছে। সো এই 3ই হচ্ছে নর্মালি আমাদের গ্রুপ সংখ্যা, ঠিক আছে। তার মানে স্ক্যান্ডিয়াম হচ্ছে তোমার 3 নাম্বার গ্রুপে আছে। যদি আমরা একটু মিলাই তাহলে দেখো এখানে স্ক্যান্ডিয়াম 3 নাম্বার গ্রুপে থাকে কিনা, দেখো এটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম, এই যে দেখো এটা 3 নাম্বার গ্রুপে আছে, ঠিক আছে। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, তার মানে আমরা ইলেকট্রন বিন্যাস করেই কিন্তু নর্মালি বের করতে পারি যে একটা মৌল তার পর্যায় সারণীর তার অবস্থানটা আসলে কোথায় আছে। সো ধরো আমরা যদি আরও একটা নিয়ে চিন্তা করি, এটা মুছে দেই, আমরা আরও একটা নিয়ে চিন্তা করি। ধরো আমরা করব কাঠটা, আমরা করব হচ্ছে আয়রনেরটা Fe, তাইলে ওর প্রথম কক্ষপথ 2টা থাকবে, তারপরের কক্ষপথ হচ্ছে 10টা 4টা, ঠিক আছে। একটু বের হয়ে গেল, হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা, সো চলো আমরা এখন ইলেকট্রনগুলোকে বসিয়ে দিই, প্রথমে হচ্ছে প্রথম অরবিটালে 1s2, তারপর কি হবে 2s2 2p6, ঠিক আছে। এরপরে 3s2 চলে গেল, 3p6 কয়টা হলো 26টা, যেহেতু আমরা 4s আগে 2টা দিয়ে দেবো, তাই তো 4s 2টাকে দিতে হবে। এরপরে 3d তে আসবে, 3d তে কয়টা হলো দেখো খেয়াল করে, এখন তোমার এইখানে হচ্ছে নর্মালি 2 8 10 আর হচ্ছে তোমার এখানে 8 18 19 20, আর থেকে 6টা আমরা কোথায় দেব, এখানে দেব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। তার মানে যদি আমরা এখন ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবো এইটা হচ্ছে 4s 2টা আছে, ঠিক আছে। আর 3d তুমি এইটা চিন্তা করো কি কি আছে এখানে, 3s2 3p6 আর 3d কত হবে, 3d হচ্ছে 6, ওকে। তার মানে এইখানে হচ্ছে তোমার 2টা আর এখানে হলো 6টা, তাহলে 6 আর 2কে তুমি যদি যোগ দিয়ে দাও তাইলে কত হবে 8। তার মানে আমরা বলতে পারি পর্যায় সারণীতে আয়রনের যে গ্রুপ সংখ্যা এটা হচ্ছে 8 নাম্বার গ্রুপ। তো চলো আমরা একটু চেক দিয়ে দেখি আসলে 8 নাম্বার গ্রুপ হয় কিনা।
চেক দিলেই কিন্তু বোঝা যাবে এটা 8 নাম্বার গ্রুপ হয় কিনা। ওকে, ও আমরা তো দেখো এই যে আয়রন 8 নাম্বার, আয়রন কত আছে 8 নম্বরে আছে। ওকে, আই থিঙ্ক জিনিসটা তোমাদের ক্লিয়ার। তো এইভাবে হচ্ছে আমরা এই 3টা নিয়ম দিয়ে আমরা পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলার গ্রুপ সংখ্যা আমরা কি করতে পারি, বের করতে পারি। ঠিক আছে, তো এটা পরীক্ষায় কিন্তু অনেক বেশি আসে। আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে ডায়াগ্রাম দিয়ে দেখাই দিলাম। হ্যাঁ, যখন তোমাদের পরীক্ষা আসবে তোমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করে দেখাবা, আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে কি করলাম, একটু ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিলাম। আমাদের এগুলো কিছু লাগবে না, এগুলো সব ডিলিট করে দিই। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো এবং ক্লাসটা কেমন লাগলো এটা আমাদেরকে জানাবা, এবং পরবর্তী ক্লাসগুলো তোমার কোন টপিকে নেওয়া যেতে পারে সেটার পরামর্শ তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে দিতে পারো। তো সবাই ভালো থাকবে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।